ব্যভিচার, স্ত্রীকে ব্যভিচারে দেখেছে, এইগুলো আজকাল ঘটছে। স্ত্রীকে ব্যভিচারে দেখেছে, দিল, দুজনকে খুন করে দিল। ঘটনা ঘটছে না? ঘটছে না? জায়েজ? কোনদিন চিন্তা করেছেন? মনে করছে যে না, ঠিক করেছে, তার স্ত্রী যেহেতু ব্যভিচারে লিপ্ত, খুন করবে না তো কি করবেন? না, এই অধিকার নেই যে আপনার স্ত্রী ব্যভিচারে লিপ্ত আর আপনার চোখের সামনে দেখে বলে সেই জন্য সাথে সাথে খুন করে দেবেন। আরাম, আপনার কোন অধিকার নেই খুন করার। আপনি আদালতের আশ্রয় দেন, জি, সরকার তার শাস্তি দেবে, সামাজিক বিচার করে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দেবে। জায়েজ? হারাম, হারাম। এই যে গ্রামের যারা এই মাতবর, গ্রামের যারা দায়িত্বশীল, তারা মার দিয়ে একটা কি আম পেড়েছে, কি একটা আর কিছু ফসল কেটেছে, অথবা কিছু চুরি করেছে কারো বাড়ি থেকে, পকেট মেরেছে, দিল, মায়ের দিয়ে মেরে ফেলে দিল। মেরে নাও ফেলুক, তাকে মেরে ক্ষতবিক্ষতি করে দিল। সব হারাম কাজ। এসব হারাম কাজ এই জালেম সমাজ অধিপতিরা করছে, সমাজের জালেমরা করছে, জাহেল আর জালেম। ইন্নাহু কানা জালুমান জাহুলা। এরা জালেমও বটে আর মূর্খ, একবার অজ্ঞও বটে। এরা না দিন বুঝে আর না দিন বুঝলেও দিন পালন করে। এগুলোকে আমাদের দেশে সামাজিক বিচার বলা হয়, সালিস। এসব হারাম মজলিস। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিম। এইরকম সামাজিক জালেমানা বিচারে বসা জায়েজ নয়, হারাম। আল্লাহ কোরআন নিষেধ করে। সবগুলি বিচার কার কাছে হবে? সরকারের কাছে। সরকার বিচার করেন না, সরকার বিচার করেন, সরকার জবাব দিবে। আপনার তাতে করার কি আছে? আপনি বাড়ি থেকে আপনার নাস্তিক ছেলেকে তাড়িয়ে দেন, আপনার স্ত্রী মুশরিকা বাড়ি থেকে তাড়িয়ে দেন, তালাক দিয়ে তাড়িয়ে দেন, হ্যাঁ, বিদায় করে দেন, বাড়িতে একসাথে নিয়ে খাবেন না, তা আপনার ধন সম্পদে ভাগ দেবেন না, কারণ সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। কিন্তু এই অধিকার নেই যে দণ্ডবিধান কায়েম করবেন আর এমন মারবেন যে হাত পা কেটে ফেলবেন অথবা ভেঙে ফেলবেন। না, এরকম মার জায়েজ নাই। আদবের মার দেওয়া জায়েজ। আদব কায়দা শেখানোর জন্য যদি মনে করেন যে কিছুটা একটু মার দিলে সংশোধন হবে, সেটা হালকা মার জায়েজ হতে পারে বল প্রয়োগের ক্ষেত্রে।